আসসালামু আলাইকুম ছাত্র বন্ধুরা, আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। ছাত্র বন্ধুরা, আজ আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করতে চাই, লেকচার নাম্বার 37, ওয়ান ডেজ অ্যান্ড মান্থ। আমার দিনের নাম এবং মাসের নামের উপর ইংরেজিতে যে দিনের নামগুলো আছে, 7 দিনের নাম এবং 12 মাসের নামের উপরে আজ আমরা ক্লাস নিতে চাই। ছাত্র বন্ধুরা, আমরা যে দিনের নামগুলো বলে থাকি সাধারণভাবে, প্রথমত দিয়েছি 3টা রতে আমরা দিয়েছি, একটা হচ্ছে ডেজ, দিনের নামগুলো দিয়েছি। আর প্রচারিত ভাবে আমরা যেভাবে বলি ঠিক একইভাবে লেখা আছে এবং যেটা সঠিক হবে আমরা সেটা দেখতে চাই। ছাত্র বন্ধুরা, আজকে আমরা দেখি, আমরা সপ্তাহ থেকে শুরু করি শনিবারটাকে ইংলিশে বলি আমরা স্যাটারডে। এটা হচ্ছে আমরা যেটা বলে থাকি স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আমরা সাধারণত এভাবেই বলে থাকি। আসলে এটা সঠিক উচ্চারণটা কি হবে? স্যাটারডে। একটু বলে থাকি, এই উচ্চারণটা হবে হচ্ছে এই, এটা এ উচ্চারণ হবে হচ্ছে এই। সুতরাং স্যাটারডে যেটা আছে স্যাটারডে, এই উচ্চারণে এখানে ইয়া উচ্চারণ হবে, ইয়া। স্যাটা, স্যাটা। টি উচ্চারণ হবে স্যাটারডে, টি উচ্চারণ হবে টি। সুতরাং স্যাটারডে। যদি কোনো জায়গায় আর থাকে, মিডিল লেটার এবং এন্ডিং লেটার আর থাকলে এটা সাইলেন্ট হয়, উচ্চারণ হয় না। সুতরাং এটা উচ্চারণ হবে স্যাটা, টি হবে টি, স্যাটা ডে, এই স্যাটারডে। ইয়েস, শনিবার। সানডে, এখানে সান দন্তন্য নিচে একটা দাগ আছে, এটা স্ট্রেচ করে বলতে হবে সান ডে, সান ডে, সানডে, সানডে, সানডে। দেন মানডে বলে থাকি আমরা, এটা হবে মান ডে। 2টা সিলেবাল আছে এটার ভিতরে, মান ডে, নিচে একটা দাগ আছে, চাপ দিয়ে বলতে হবে এটা সানডে, মানডে। একইভাবে আমরা বলি এখানে টুয়েসডে। আসলে এটা হাস্যকর বিষয়, সেটা হলো আমরা বলি টুয়েসডে, আসলে টি, টিউজডে, টিউজডে, ঠয় রশ্মি, টিউজডে, টিউজডে। দেন সাইলেন্ট লেটার আছে ভিতরে একটা ডি, সাইলেন্ট করে এই ডিটা সাইলেন্ট থাকবে। আসলে আমরা অনেকে 3টা সিলেবালে ভাগ করে বলি, ওয়েডনেসডে, ওয়েডনেসডে। আমরা 3টা সিলেবালে ভাগ করি, ওয়েডনেসডে। আসলে সঠিক উচ্চারণ হবে ওয়েন্সডে। এখানে 2টা সিলেবাল হবে, ওয়েন্সডে, ওয়েন্সডে, ওয়েডনেসডে নয়, উচ্চারণ হবে ওয়েন্সডে। দেন থার্সডে, এখানে যেটা আছে যে রেফ, যেটা আছে রেফ, আর এর কারণে এখানে রেফ হয়েছে, এখানে আরটা উচ্চারণ হবে না, থার্সডে, থার্সডে। এখানে 2টা সিলেবাল আছে, থার্সডে, থার্সডে। দেন ফ্রাইডে, আমরা ফ্রাইডে যেটা বলে থাকি আমরা, আরটা যদি আমরা না বলি তাহলে সঠিক উচ্চারণ হবে ফ্রাইডে, ফ্রাইডে। নিচের ঠোঁট উপরের দাঁত দিয়ে এফ উচ্চারণ করতে, লিভ অ্যান্ড ডেন্টাল লেটার, ফ্রাইডে, ফ্রাইডে। আবার আমরা একটু দেখে আসি, স্যাটারডে, স্যাটারডে, সানডে, সানডে, মানডে। এমটা চাপ দিয়ে বলতে হবে মানডে, মানডে। টিউজডে, টিউজডে, ওয়েন্সডে, ওয়েন্সডে। থার্সডে, থার্সডে, ফ্রাইডে, ফ্রাইডে।
নিচে ঠোঁট উপরে দাঁত দিয়ে বলতে হবে ফ্রাইডে, ফ্রাইডে। ওকে ছাত্র বন্ধুরা, আমরা এখন মাসের নামটা একটু দেখে আসি। সাধারণত লিডিং আমরা পরিচালিত যেটা আছে সেটা বাংলায় সহ লেখা আছে। আমরা দেখছি এখানে জানুয়ারি লেখা আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটা হচ্ছে প্রচলিত, আমরা যারা সাধারণত আমরা এভাবে বলে থাকি। সঠিক উচ্চারণটা আমরা একটু দেখি। এখানে একই ব্যাপার, যদি ভিতরে কোনো লেটার অথবা শেষে যদি আর থাকে তাহলে উচ্চারণ হয় না। তাহলে আমরা কিভাবে বলতে পারি জানুয়ারি, 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 এই আরটা উচ্চারণ হবে না। জানুয়ারি, জানুয়ারি, এই যে আরটা যদি আমরা না বলি তাহলে হবে জানুয়ারি। হালকা করে বলতে হবে জানুয়ারি, জানুয়ারি। একইভাবে ফেব্রুয়ারি, ভিতরে একটা আর আছে, ফেব, ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এখানে যে আর যদি বাদ দেওয়া হয় বলি আমরা তাহলে উচ্চারণ হবে মার্চ, মার্চ, মার্চ। এখন এই যে এপ্রিলের ভিতরে একটা এই আছে, এই উচ্চারণ, এই এই উচ্চারণটা হবে হচ্ছে এই, সুতরাং এপ্রিল, 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 এপ্রিল। মে উচ্চারণটা হবে মেই, এ উচ্চারণটা হবে এই, এই। আইপিটা ঠিক এইভাবেই, এই, 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 মেই, মেই, নট মেই, মেই। এমটা একটু স্ট্রেস করে যদি আমরা বলি মেই, মেই। দেন জুন, জুন, জুন। দন্তান্ন চাপ দিয়ে যদি বলতে হয়, সঠিক করে বলতে হলে দন্তান্ন একটু চাপ দিয়ে বলতে হবে জুন, জুন, জুন। দেন জুলাই, আমরা বলি জুলাই, আসলে উচ্চারণ হবে জু, জু, লাই, লাইতে আসলে একটু টেনে বলতে হবে জু, লাই, জুলাই, 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 নট জুলাই, জু, জুলাই, জুলাই, জুলাই। দেন আমরা বলছি আগস্ট, এ ইউ, ও উচ্চারণ হবে, এ ইউটা হচ্ছে ও, 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 অগস্ট। টিটা উচ্চারণ শেষে যদি টি থাকে অথবা শুরুতে যদি টি থাকে তাহলে উচ্চারণ হবে টি। তাহলে শুরুতে এবং শেষে টি উচ্চারণ হবে টি। তাহলে এখানে কি হবে অগস্ট, 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 অগস্ট। দেন সেপ্টেম্বর, এখানে শেষের যে র উচ্চারণ হবে না, টিটা উচ্চারণ হবে টি, সেপ্টেম্বর। রটা ব্র্যাকেটে দিয়েছি, এটা উচ্চারণ হবে না, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, সেপ্টেম্বর। একইভাবে ও উচ্চারণ হবে ও, ও, ও উচ্চারণটা হবে ও। সুতরাং অক্টোবর, ভিতরে একটা ও আছে, সুতরাং এই ওর কারণে এখানে ওকার হবে অক্টোবর, অক্টোবর, অক্টোবর। এই রটা উচ্চারণ হবে না, সুতরাং অক্টোবর, ওভার, অক্টোবর, ও। এটা ওর কারণ হবে ও, ওকে, অক্টোবর। আর টি ওর কারণ হবে ওখা, অক্টোবর, অক্টোবর। দেন একইভাবে এন ও
সাধারণত উচ্চারণ হবে নো, ও ওর কারণে হবে নো, নৌ, নভেম্বর, নৌ, ওকার হয়েছে ওর কারণে নৌ, নভেম্বর, নভেম্বর। ডিসেম্বর, এখানে রটা উচ্চারণ হচ্ছে না, আর শেষে আছে ডিসেম্বর, ডিসেম্বর। আমরা দেখি ছাত্র বন্ধুরা আবার সঠিকভাবে উচ্চারণ করে আমরা একটু দেখি। জানুয়ারি, জানুয়ারি, জানুয়ারি। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। মার্চ, মার্চ, মার্চ। এপ্রিল, এপ্রিল, এপ্রিল। মে, মে, মে। জুন, 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 জুন। জুলাই, 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 জুলাই। অগস্ট, অগস্ট, অগস্ট। সেপ্টেম্বর, সেপ্টেম্বর, সেপ্টেম্বর। অক্টোবর, অক্টোবর, অক্টোবর। নভেম্বর, নভেম্বর। ডিসেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর। ছাত্র বন্ধুরা, এটা হলো 7 দিনের নাম এবং 12 মাসের নাম। এভাবে সঠিক করে আমাদের শেখা খুবই দরকার। সাধারণত আমরা যে ভুলগুলো বলে থাকি, আমাদের সঙ্গে আমাদের সাথেই থাকবেন এবং সঠিকভাবে আমাদের শেখার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।